ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের দেখছেন গেমিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের সাথে আছি আমি সুমন। হ্যাঁ গাইস, আবারও আমরা চলে আসলাম মাইনক্রাফট সার্ভাইভাল ওয়ার্ল্ড সিরিজ 2 খেলার জন্য গাইস। সামনে দেখতেই পাইতেছেন আমার পাশে যে ভিলেজটা আমি কয়েকদিন আগে মানে এপিসোড 1-এর লুট করে নিয়েছিলাম, সেই ভিলেজ। আর তার সাথেই একটা ছিল কেভ, এই কেভটা আমরা এখন লুট করব গাইস। দেখা যাক কেভের ভিতরে আমরা কি কি পেয়ে যাব। হতেও পারে অনেক অনেক আমরা ডায়মন্ড পেয়ে যেতে পারি, আবার হতেও পারে ডায়মন্ড নাও পেতে পারি। চলেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা লুট করা শুরু করে দিই। তার আগে আমার কিছু পরিমাণে স্টোন কালেক্ট করে নেই, যাতে ওই স্টোনগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রকারের টুলস বাগারা তৈরি করতে পারি, যাতে আমার কখনো স্টোনের ফার্নেন্স টার্নেন্স এগুলার কোনো প্রয়োজন আছে যেগুলো আমরা এ পর্যন্ত তৈরি করি নাই। তৈরি করছিলাম, ওগুলো আমরা রাখে আসছি, কারণ ইনভেন্টরিতে আমার অতগুলো জায়গা ছিল না। আর অযথা ওগুলার উবানোর দরকার কি গাইস, তাই আমরা এগুলা না নিয়ে আসাই ভালো হয়েছে। এখন চলেন বেশি কথা না বাড়িয়ে এখন এখানে সব কিছু প্রেস করি। তার জন্য বেডটা এখানে প্রেস করি, যাতে আমার স্পন পয়েন্ট সেটটা এখানে হয়। যদি পরবর্তীকালে কোনো জম্বি আমাকে মেরে ফেলে, তাহলে আমরা এইখানেই যাতে পরবর্তীতে জন্মাইতে পারি, বা এখানে যাতে রেসপন হইতে পারি। তারপর আমরা এখানে চেষ্টা বসিয়ে আমার সকল প্রকার লোডগুলো এখানে রাখি দিব, যাতে মারা গেলে আমার সকল লোডগুলো হারায় না যায়। তার জন্য এইগুলো আমরা এখানে রাখবো। আর কিছু পরিমাণ আলু আমরা নিয়ে নিব গাইস, যেগুলো আমরা রান্না করে খাওয়া লাগবে, কেননা ভিতরে অনেক জম্বি আছে। দেখেন আমার অলরেডি একটা জম্বি মারা শুরু করতেছে। দাঁড়ান আমি আগে এখানে একটা স্টোনের ফার্নেন্স বসাই নেই, ফার্নেন্সটা তৈরি করে ফার্নেন্স বসাইয়া এখানে তারপর কোলগুলো আগে কালেক্ট করা লাগবে ওই দিক থেকে। ক্রাফটিং টেবিলটা থেকে একটা শিল্ড বানাই নেওয়া লাগবে গাইস। আমার শিল্ডের প্রয়োজন, তাছাড়া শিল্ড ছাড়া জম্বির সাথে ফাইট করা অসম্ভব। দেখেন কিরকম করে মারতে আসতেছে। দাঁড়া আর একটা মার খা, এই তো মারছে, অনেক দূরে চলে গেছে। আবার লাফাইছি, হ্যাঁ একটা মরে গেছে অলরেডি, আর একটা আছে, এটাও ডেড গাইস। আর ওইদিকে একটা স্কেলিটন আমাকে মারতেছে। দাঁড়ান তার আগে আমার কোলগুলো কালেক্ট করে নিই, এইসব কোলগুলো আমার প্রয়োজন আছে। আরে আরেকটা জম্বি আসি চলে আসতেছে। আর এই জম্বি দেখি আমার একবার আগুন লাগাই দিছিল, তারপর মরে যায়। এই তো মরে গেছে। এখন আমরা এই কোলগুলা আপাতত রেখে আলুগুলা আগে রান্না করা লাগবে। আলুগুলা দেই আর কোলগুলা দেই। আর কয়েকটা কোল আপাতত রাখা লাগতো, আমার কাছে কোল আছে কি না, কোল তো নাই, আয়রনগুলা শুধু আছে, আয়রনগুলা এখানে রেখে দেই। তারপরে কি করা যায়, কোলগুলা দু একটা কোল দিয়ে আমরা আগে আগে টর্চ বানাই নেই গাইস। টর্চের প্রয়োজন আছে আমাদের, কেননা পিপের ভেতরে অনেক অন্ধকার। অন্ধকারের ভিতরে যাওয়ার জন্য আগে টর্চগুলো তো লাগবেই। সে ক্রাফটিং টেবিলটা নিয়ে যাই। আর দেখা যাক গাইস, একটা কাজ করা যায়, আমরা আয়রনের একটা পিকেক্স তৈরি করে নেই। তার জন্য কিছু উড নেই, আর সামনে ওইদিক যাই, দেখি কি কি আছে। টর্চগুলো আগে তৈরি করে নিই। 8টা টর্চ হয়ে গেল আমার কাছে। আর এর সামনেও আর দেখতেছি অনেকগুলো কোল তৈরি এখানে পড়ে আছে, মানে কয়লা পড়ে আছে আমার কাছে। আচ্ছা দাঁড়াও, এগুলো আগে কালেক্ট করে নিয়ে আসি সবগুলাই। সবগুলা কালেক্ট করার পরে আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরে কিন্তু অনেক জম্বি, অনেক স্কেলেটন আমার মারার জন্য অপেক্ষা করতেছে গাইস। তার জন্য একটা প্রিপারেশনের ব্যাপার আছে, যেগুলার কাছ থেকে আমার বাঁচা লাগবে। আপাতত সবগুলো আমরা কালেক্ট করে নেই, কালেক্ট করা শেষ হলে আমরা আবার উপরের দিক যাই। আর উপরে আরো দেখতেছি, আরে এখানে দেখতেছি আয়রন সহ পইরা আছে গাইস। আয়রনগুলো তো আমার অবভিয়াসলি প্রয়োজন। আয়রন একটা, আরো একটা ওই দিক দেখা যাইতেছে, দাঁড়া ওইটাও নিয়ে নেই। দুইটা, আরো একটা আছে গাইস। তিনটা আয়রন এখানে টোটালি পাইলাম আমরা। আচ্ছা এটা আয়রনটা কালেক্ট করা লাগবে, তার জন্য এটাকে নেওয়া লাগবে। আর হয়ে গেছে অলরেডি। ওইদিকে আর না যাই। আর এগুলো কপারের তো আমার কোনো প্রয়োজন নেই আপাতত, এই জন্য কপারগুলো না নেই। এখন দেখি কয়টা আলু অলরেডি হয়েছে। আর এর শুধু 13টা। আচ্ছা ওগুলো আগে নেই, 14টা আলু হয়েছে আপাতত। ফাইনালি আমরা সব কিছুর জন্য প্রস্তুত গাইস। তার জন্য আমার কাছেও তো অনেকগুলো আয়রন আছে, তাহলে আয়রনের একটা ইয়া তো তৈরি করাই যায় আমার কাছে। আচ্ছা দাঁড়াও দেখি, আরেকটা আলু হচ্ছে, এটাও নিয়ে নেই। আয়রনগুলো পড়তে দেই, আয়রনগুলো ততক্ষণে পড়তে থাকুক। আয়রনগুলো পুরার ফলে আমরা একটা আয়রনের পিকেক্স তৈরি করে নিয়ে যাব গাইস, যাতে ডায়মন্ড যদি আমরা পাই ভবিষ্যতে, তাহলে ডায়মন্ড মাইন করে নিয়ে আসবো ডাইরেক্ট। তাছাড়া আবার ডায়মন্ড, আয়রনের পিকেক্স ছাড়া কিন্তু ডায়মন্ড মাইন করা যায় না গাইস। নইলে আয়রনের পিকেক্স ছাড়া যদি ডায়মন্ড মাইন করতে যাই, তাহলে ডায়মন্ড আমরা কালেক্ট করতে পারবো না। আচ্ছা এখানে আলুগুলো পুড়াইতে দেই। আর চলেন, আমরা হয়তো বা যাওয়া লাগবে, এই সময়টা অনেক সময় এখানে লেট করে ফেলছি। এই তো আমরা অলরেডি কিন্তু আয়রনের পিকেক্সটা তৈরি করে নিয়েছি। আর চলেন সামনে এগিয়ে যাই, দেখি কি পাওয়া যায় না যায়। অনেক অন্ধকার দেখতে পাইতেছেন গাইস, দাঁড়ান আমরা এখানে একটা টর্চ প্রেস করি।
আরে সামনে দেখি একটা জম্বির সাথে অনেকগুলো আয়রনও দেখা যেতেছে। দাঁড়া জম্বিটাকে আগে মারি গাইস। আরে জম্বি একটা করে শট খায় আর অনেক নিচে পড়ে যায়। আরে ফাইনালি মরে গেছে। এখন আমার হেলথও কিন্তু অনেক নাই করে দিছিল। আচ্ছা এখানে অনেকগুলো আয়রন আছে, আয়রনগুলো আমরা আগে কালেক্ট করি সবগুলাই। এদিকের আয়রনগুলা আরো জম্বির সাউন্ড পাওয়া যাইতেছে, অনেকগুলা জম্বি এখানে আশেপাশে। আরে অনেকগুলাই তো আয়রন পাইলাম এখানে। আবার এদিকে চারটা, আবার আরো নিচে দেখি আরে তার নিচেও আরো চারটা চারটা পড়ে আছে। ফাইনালি এগুলো আমার সবগুলো কালেক্ট করে নেওয়া লাগবে। তো চলেন সবগুলা নেই, লাইট প্রেস করে। আরে সুন্দর অনেকগুলা পাইলাম। চলেন আরো একটু নিচে যাই। নিচে যেতে যেতে দেখি অন্ধকারের কারণে কিছু দেখা যাইতেছে না। আশপাশটায় কত রকম কয়লা টয়লা আছে নাকি নাই দেখা লাগবে ভালোভাবে, যাতে ডায়মন্ড আমরা কোনো মিস না করে থাকি। উম, নাই তো, আশেপাশে কোনো কিছুই নাই দেখতেছি। অলরেডি অনেক নিচে চলে আসছে গাইস। দেখতেই পাইতেছেন স্টোনের কালারও পরিবর্তন হয়ে গেছে, কালো কালো অনেকগুলা স্টোন অলরেডি চলে আসছে। ওইখানে কি জানি একটা জ্বলতেছে গাইস। আরে জম্বি আর একটা আসছে, জম্বিটা মাইখা আবার এও আবার ওইরকম করতেছে। আরে ফাইনালি মরছে। চলেন আবার নিচে যাই। আশেপাশে আরে গাইজ একটা ডায়মন্ড দেখতে পেতেছি গাইজ। ওরে একটা ফার্স্ট টাইম ডায়মন্ড আমরা এখানে নিব। দেখি আশেপাশে, আর দাঁড়া না ভাই, একটু ডায়মন্ড পাইছি তোরা এরকম ফাজলামি করতেছিস। আচ্ছা আমি মরি যা। ফাইনালি আর একটা শট খালে তুই মরবি তো। আর একটা শট, আরে মরে গেছে অলরেডি। দেখা লাগবে যে আশেপাশে আরো ডায়মন্ড ছিল কিনা। আচ্ছা নাই হয়তো বা। চলেন নিচে যাই। নিচে দেখি আরো ডায়মন্ড পাই নাকি আমরা। উম, চতুর্দিক দিয়ে দেখতেছি, কোনো ডায়মন্ড দেখা তো পাইতেছি না আপাতত। চলেন আর একটু আগাই যাই। আরে ভাই আর একটু হইলেই পড়ে যেতাম ভাই। এমনিতে দেখছেন কি অবস্থা একটা। হুম, চলেন আমরা আরো কিছু টস ক্রিয়েট করে নেই, কেননা টস আমার শেষ হয়ে গেছে। 16টা টস অলরেডি তৈরি করে নিয়েছি। আরে নিচে আরেকটা আবার ফির কয়লা, এখানে ফির আবার গোল্ড। আচ্ছা আমরা এখন নিচে না যাই আপাতত, এই গোল্ডগুলা কালেক্ট করে নেই, যাতে এগুলা গোল্ড পরবর্তীতে আমার কাজে লাগে। আরে একটা মারি খা। ওরে ভাই রে ভাই, কতগুলা জম্বি রে ভাই। বলছিলাম না গাইস, কেভের ভিতরে কত রকমের জম্বি স্কেলেটন থাকে দেখেন। একবারে সবগুলো আমার মারার জন্য প্রস্তুত হয়ে আছে একদম। আরে ওরাই ওরাই মার খেয়ে চলি মরে গেল। মানে স্কেলেটনটা আমার মারতেছিল, স্কেলেটনের তীরগুলা সবগুলোই জম্বিটারে লাগছে, আর জম্বিটা শি নো মোর বলা চলে, এরকমটাই মরে গেছে। আচ্ছা আমরা গোল্ডগুলা কালেক্ট করে নেই। আরে আবার মারেও ভাই, এটা কোনো কথা? একে ভালো হইবে না নাকি বুঝি না। এরকম করে মারলে তো আমার এমনিতেই হেলথ টেলথ নাই, আবার খাবারও কম নিয়ে আসছে, শুধু 9টা খাবার আছে আলু। আর আলু খেয়ে কি পেট ভরে গাইস তোমরাই বলো। আচ্ছা আমরা এখানে আর আমার ইয়েগুলো আছে না, আমরা যেগুলো ইয়েগুলো পাইলাম মানে ওগুলো আমরা এখন রান্না করে দিব। আয়রনগুলো আমরা আয়রনের কিছু পরিমাণে টুলস আর্মর তৈরি করে নেই। তার জন্য অনেকক্ষণ লেট করার পর ফাইনালি গাইস আমার সবগুলা আয়রন কুকিং করতে দেই এখন। ফাইনালি গাইস আমার সবগুলো আয়রন রান্না হওয়া শেষ হয়ে গেছে, আর অলরেডি আমরা একটা আর্মর তৈরি করে দিয়েছি। দেখেন কতটা ভালো দেখাইতেছে, এখন আমার প্রোটেকশন অনেক বেশি হয়ে গেছে। অনেক সুন্দরই লাগতেছে ভেস্ট আর্মর। আর সেই চলেন একটু ড্যান্স করে নেই, তারপর আবার গেমে চলে যাই। গেমে আসার পর আর এটা তো পিক এক্স দিয়ে তো না, এক্স দিয়ে কাটা লাগবে। আচ্ছা চলেন এবার আমরা নিচে যাই। নিচে যাওয়ার জন্য আমরা দেখেন কতগুলো জম্বি আমার জন্য ভেগে লাগছে, আগে এটারে মারা লাগবে। আরে জম্বির বাচ্চা সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস হলো জম্বির বাচ্চা। খুব প্রচুর পরিমাণে দৌড়ায় আর মারেও প্রচুর। আচ্ছা তারপরেও এখন আমার কাছে তো ভয়েসটা আছে, এই জন্য এখন জম্বিকে ভয় করে কোনো মানে হয় না গাইস। চলেন আমরা আবার নিচে যাই। নিচে এখানে একটা টর্চ পেস করি, তাছাড়া তো অন্ধকারে কিছুই দেখা যাইতেছে না। আর একটু সামনে এগাই, আবার তো কিছু দেখা যায় না, টর্চ পেস করাও। আচ্ছা লেফট হ্যান্ড টস, এটা আমার ফোনে হইতেছে না, এই জন্য আমি এটা পাইতেছি না। আরে বাহ, আরো ডায়মন্ড পেয়ে গেছি গাইস। চলেন দেখি এখানে কয়টা ডায়মন্ড আছে। একটাই শুধু না, দুইটা। দুইটা আশেপাশে আরো আছে নাকি দেখি গাইস, ভালোভাবে খোদাই করে যদি আরো কয়েকটা পাওয়া যায় তাহলে তো ব্যবসায় লাভে হয়ে যায় রে ভাই। চলেন এখন নাই তো মনে হয়, নাই দুইটাই, শুধু 3টা ডায়মন্ডে পাইলাম মনে হয় এই কেপ থেকে। দেখি আরো সামনে, সামনে তো কোনো রাস্তাই দেখতেছি না গাইস। চলেন, না সামনে কোনো তো রাস্তাই নাই। তো চলেন আর কি, 3টা পাইছি অনেক, এতেই অনেক। চলেন এখন উপরে উঠা যাই। উপরে ওঠার জন্য একটু ফাস্ট করে দিছি। আরে ক্রিপার মামা,
ফাইটে যা দেখি আশেপাশে আছে নাকি কোনো কিছু, না নাই। তারপরও উপরে উঠি, উপরে ওঠার পর ভালো হবে সব লুটপাতিগুলা কমপ্লিট করার পর আমরা উপরে উঠবো ফাইনালি গাইস। দেখতেই পাইলেন কত রকমের জম্বি থাকে কেভের মধ্যে। পরবর্তীতে আমরা আরো বড় বড় কেভের মধ্যে যাবো গাইস। এটা তো অনেক ছোট একটা কেভ যেটা শেষ হয়ে গেল, আর পরবর্তীতে আমরা এত বড় বড় কেভে যাবো যে যেটা শেষ হওয়ার মতো না। আমরা 3টা ইয়া পাইছি, আবার আমার টুলস বাগারাগুলোও শেষ হয়ে যাইতেছে, মানে স্টোনগুলো শেষ হয়ে গেল। পরবর্তী আরেকটা স্টোন নিলাম। উপরে উঠি একটু ফাস্টলি উপরে উঠবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে গাইস। আর একটু আছে, বাইরের আলো অলরেডি দেখা যাইতেছে। ফাইনালি অনেকক্ষণ কাটার পর আমরা উপরে উঠে গেলাম। উপরে ওঠার পর এখন আমরা সব কিছু আমার এই ইয়েগুলো নিব, নেওয়ার পর আমরা আবারও পরবর্তী কাজের জন্য চলে যাব। এবার আমরা ভালো একটা জায়গা পজিশন নিব, তারপর ওইখানে ইয়ে করবো, সেগুলো সবগুলো নিয়ে ফাইনালি গাইস আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড পাশে থাকবেন। আর এই সেই কেভ যেটা থেকে আমরা ডায়মন্ড আয়রন সব কিছুই পেয়ে গেছি গাইস। গুড বাই।